আজকে আছি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নালিতাবাড়িতে যাওয়ার রাস্তা, মানে শেরপুর থেকে নালিতাবাড়িতে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা, মানে আমি যাচ্ছি মূলত তিনানি থেকে নালিতাবাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছপালা, ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টির পরে হচ্ছে এখন ঝলমল রোদ। আমি রোদের মধ্যে বাইক চালাইতেছি। তো যেতে যেতে হুট করে দেখতে পারলাম যে সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ। যতটুকু জানতে পারলাম এখানে হতাহতর কোনো কিছু হয়নি, কিন্তু মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে পেছনে সামনে যে দেখতে পাচ্ছেন যে একটা তেলের যে ট্রাকটা আছে এটা একদম গাছের মধ্যে মেরে দিছে। তো যতগুলা তেল আছে এগুলো সব ডাউন দিচ্ছে আর কি। এইখানে হয়তো আহত লোকটা সম্ভবত ওই বাড়িতেই আছে। এইটা হচ্ছে ঘটনাটা ঘটছে নালিতাবাড়ির যে মেইন বাইপাসটা আছে, বাইপাসটার 1-2 কিলোমিটার আগেই হবে। তো এখানে তেলগুলো সব নামাচ্ছে। তো সবাইকে বলি যারা বাস ড্রাইভার আছেন বা ট্রাক ড্রাইভার আছেন খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ আমরা বেশ কিছুদিন দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তা অনেক সময় পিচ্ছিল থাকে। যদিও এখন রাস্তা পিচ্ছিল নেই, মানে বৃষ্টি আজকে হয়নি, আজকে প্রচুর রোদ উঠেছে, কিন্তু কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি এইখানে হয়নি, কিন্তু শেরপুরে বৃষ্টি হয়েছে। এইখানে কোনো প্রকারই বৃষ্টি হয়নি, এখানে ঠাড়া পড়া রোদ। তো সবাই সাবধানে গাড়ি চলাচল করবেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নালিতাবাড়ি বাইপাস ব্রিজ। সামনে বড় হচ্ছে চৌরাস্তা বা বাইপাস, চারদিকে 4টা রাস্তা চলে গেছে। একটা চলে গেছে হচ্ছে নাকোগাঁও স্থলবন্দর, আর হচ্ছে সোজা চলে গেলে হচ্ছে নালিতাবাড়ি, ডান দিকে গেলে হচ্ছে ডান দিক দিয়ে হচ্ছে শেরপুরও যাওয়া যায়। ডান দিকে হচ্ছে আর একটা বাইপাস আছে, চিতাখোলা বাইপাস বলে আর কি। সবাই সাবধানে গাড়ি চালাবেন। আমরা সকলেই পরিবারের জন্য কাজ করে থাকি বা বাইরে বের হই, সুতরাং দেখে শুনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। অ্যান্ড অলওয়েজ সিগন্যালগুলো অবশ্যই মানবেন। আর পুলিশ যদি থামায় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো শো করবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।